নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর চিতল মাছ বাঙালির খুব প্রিয় একটা মাছ। নানান ধরনের রেসিপি এই মাছ দিয়ে তৈরি হয়। তো চিতল মাছের কাঁটা দিয়েও খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়। তো আজকে তার জন্য আমি নিয়ে এসেছি চিতল মাছের কাঁটা চচ্চড়ি। তো দেখুন, তার জন্য এইভাবে 3টা বড় বড় পিস আমি নিয়ে নিয়েছি। চামড়া কাটা এগুলো একসঙ্গেই থাকে। তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে। আর নুন হলুদ মেখে আমি সুন্দর করে হলুদ নুন আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এগুলোকে প্রথম আমি ভেজে উঠিয়ে নিব। তো মুইঠা বানানোর পর এই কাঁটাগুলো বের হয়। তো মুইঠার রেসিপিও আমার কি অফ কুকিং চ্যানেলে আছে। তো যদি দেখতে চান তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা। তো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি এগুলোকে। তো এগুলো ভাজা হতে হতে আমি দেখিয়ে দিই কিছু মশলা। এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো মিডিয়াম সাইজের, তারপর নিয়েছি এদিকে পেঁয়াজ, আদা, রসুন, এদিকে নিয়েছি কিছু বেগুন আর কিছু আলু লম্বা লম্বি করে কেটে নিয়েছি। তো এইদিকে আমার কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো কাঁটাগুলো উঠিয়ে প্রথমে আমি নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে প্রথম উঠিয়ে নিব। তো আলু বেগুন দুটোকে আলাদা আলাদা করে ভাজবো। বেগুনটা তো নরম সবজি, তো এটা একদম গলে মিশে যায়, তার জন্য আমি এগুলো দুটোকেই আমি আলাদা আলাদা করে ভেজে উঠিয়ে নিব। তো বেগুনটা হয়ে যাওয়ার পর আরও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু ঢেকে ঢেকে সেদ্ধ ভাজা একসঙ্গেই আমি করে নেব। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো এখানে 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি মিডিয়াম স্টিমে। তো মোটামুটি হয়ে গেছে, আমার ভাজা সেদ্ধ দুটোই হয়ে গেছে। আলুগুলো দেখুন সুন্দর করেই হয়ে গেছে। তো এখন এগুলোকেও আমি তুলে নিব। তুলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম প্রথম লম্বা লম্বা করে আদাগুলো কেটে নিয়েছি। আদাগুলো ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বের হবে। তো গন্ধ বেরোলে তারপর আমি দিয়ে দিব রসুনগুলো। তো রসুনটাও লম্বা লম্বা করেই কুচি করেছি। তো রসুনটা 3-4 বার একটু নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি দিয়ে দিব টমেটো। সব কিছু আমি লম্বা করেই কেটেছি। আর মশলাগুলো দেওয়ার আলাদা আলাদা প্রসেসে তরকারির টেস্টটাও আলাদা আলাদাই হয়। তাই আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দিলে খুবই টেস্টি হবে। তো টমেটো দেওয়ার পর আমি দিয়ে দিলাম হালকা নুন। নুনটা বুঝে দিতে হবে, বেগুনেও দেওয়া আছে, আলুতেও দেওয়া আছে। তো নুন দেওয়ার পর আবারও 2 মিনিট ঢেকে রাখার পর দেখুন সুন্দর করে পেঁয়াজ টমেটো সবগুলো গলে গেছে। এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলা কষানোর উপরেও তরকারির টেস্ট সম্পূর্ণ ডিপেন্ড করে, তাই মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে। তো এখানে আবারও আমি
2 মিনিট মতো ঢেকে রেখেছি। ঢেকে রেখে এখন আবার একটু সামান্য জল দিব। তো মশলাটা আমি মিডিয়াম স্টিম রেখেই কষাচ্ছি। এখন কাটাগুলো দিয়ে আবারও সামান্য একটু জল দিব। জল দিয়ে সুন্দর করে মশলা আর কাটাগুলো একদম ভালো করে মিক্স করে আবারও 2টা মিনিট আমি ঢেকে রাখবো, যাতে কাটাগুলোর ভেতরে সুন্দরভাবে মশলার টেস্টটা ঢুকে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিব। আবারও 2 চামচ মতো জল দিলাম। যেভাবে তরকারিতে হাত দিয়ে জল ছিটা দেওয়া হয় ঠিক ওইটুক পরিমাণেই জল আমি বারবার দিচ্ছি। তো এখানে বেগুন, ভাজা করা বেগুনগুলো দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম গরম মশলা। এখন সুন্দর করে সম্পূর্ণ জিনিসকে ভালো করে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুটা সময় ঢেকে রেখে দিব। তারপর আমি এটাকে সার্ভ করব। তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে চিতল মাছ আসলে এভাবে কাটা চচ্চড়ি বানাবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।